টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার অফিসার নিয়োগ, অ্যাকাউন্টে নজরদারিতে স্পেশাল অফিসার নিয়োগ হাইকোর্টের। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার অফিসার নিয়োগ, অ্যাকাউন্টে নজরদারিতে স্পেশাল অফিসার নিয়োগ হাইকোর্টের। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার স্পেশাল অফিসার। টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অফিসার নিয়োগ, অ্যাকাউন্টে নজরদারিতে স্পেশাল অফিসার নিয়োগ হাইকোর্টের। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার স্পেশাল অফিসার, অর্থাৎ টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার স্পেশাল অফিসার নিয়োগ, অ্যাকাউন্টের নজরদারিতে স্পেশাল অফিসার নিয়োগ হাইকোর্টের। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার স্পেশাল অফিসার। টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অফিসার নিয়োগ, অ্যাকাউন্টে নজরদারিতে স্পেশাল অফিসার নিয়োগ হাইকোর্টের। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার স্পেশাল অফিসার। টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্পেশাল অফিসার নিয়োগ, এ বিষয়ে ডিটেল জানার চেষ্টা করব। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় তাহলে স্পেশাল অফিসার নিয়োগ? একেবারে তাই। স্পেশাল অফিসার নিয়োগ বা নিযুক্ত করাই শুধু নয়, তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের নজরদারি এই স্পেশাল অফিসার চালাবেন। তবে মোট 8টা অ্যাকাউন্ট তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে 5টি অ্যাকাউন্টের ফ্রিজ নিয়ে কোনো সিদ্ধান্ত আজ আদালত জানায়নি। প্রথম যে 3টে অ্যাকাউন্ট বেসরকারি সংস্থার বা বেসরকারি ব্যাংক, সেই 3টে অ্যাকাউন্টের উপরই স্পেশাল অফিসার কাজ করবেন মূলত। এবং দৈনন্দিন তৃণমূলের যে খরচ, তারা যে মামলা করেছে তার 8 নম্বর প্যারাগ্রাফে কোন কোন খরচ সেটা উল্লেখ করা হয়েছে, সেই টাকা। এছাড়া 215 জন তৃণমূল কংগ্রেসের কর্মী রয়েছে, মোট 17টি তাদের কার্যালয় রয়েছে, 51 লক্ষ টাকা ডিউ রয়েছে এবং বিধানসভা নির্বাচনের দরুন তাদের প্রায় 9 কোটি টাকার কিছু বেশি বকেয়া রয়েছে। এই টাকাগুলি, এছাড়াও সিকিউরিটি এজেন্সি বাবদ প্রায় 5 লাখ টাকার কাছাকাছি তাদের খরচ, এগুলি সবই বকেয়া রয়েছে। এই টাকাগুলি ডিসবার্স করবেন স্পেশাল অফিসার। এছাড়া দৈনন্দিন খরচ বলতে মাস মাইনে, এছাড়া তাদের কার্যালয়ের ভাড়া, এছাড়াও অন্যান্য ইলেকট্রিক বিল বা সেটা জলের লাইন বা জলের বিল, এই ধরনের যে খরচগুলি, সেই খরচগুলির জন্য তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেসের 2 জন সিগনেটারি অথরিটি চেকে সই করবেন। সেই সই করার চেক এরপর স্পেশাল অফিসার সেখানে কাউন্টার সাইন করলে তবেই ব্যাংক কর্তৃপক্ষ সেটাকে ইনক্যাশ করবে বা সেটা খরচ করা যাবে। এটা যদি তৃণমূল কংগ্রেসের জন্য সাময়িক অস্বস্তি রয়েছে, তৃণমূল কংগ্রেস গতকাল একটি তারা মিছিল করেছে। এই ধরনের মিটিং বা 21শে জুলাই তাদের যে সভা রয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তারা খরচ করতে পারবে না বলেও আদালত এদিন পর্যবেক্ষণে স্পষ্ট করেছে। এবং পুরো বিষয়টা 30শে সেপ্টেম্বর পর্যন্তই ব্যবস্থাপনা থাকবে। এবং স্পেশাল অফিসার অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার তার সাম্মানিক 1,25,000 টাকা তৃণমূল কংগ্রেসের মাধ্যমে। এখানটা আরেকটু স্পষ্ট হওয়ার চেষ্টা করবো। তুমি যেমনটা বলছিলে যে 2 সিগনেটারি অথরিটির চেক পাঠাবে স্পেশাল অফিসারের কাছে, কিন্তু এই 2 সিগনেটারি অথরিটি কারা? কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা তৃণমূল নাকি নব তৃণমূল? এবং নব তৃণমূলের কোনো মামলা নয় এখনো পর্যন্ত। আসল তৃণমূল কারা তা জাতীয় নির্বাচন কমিশনের বিবেচনাধীন। সেখান থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলতে কালীঘাট তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে আদালত বুঝিয়েছে। কাজে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এই 3টি অ্যাকাউন্ট থেকে স্পেশাল অফিসারের অ্যাকাউন্ট নিয়ে তারা খরচ করতে পারবে। এবং এই 3টি অ্যাকাউন্টের বাইরে আরো যে 5টি অ্যাকাউন্ট নতুন করে ফ্রিজ হয়েছিল, সেটি নিয়ে কোনো শব্দ এদিন খরচ করেছে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ অর্ণব। বোলপুরে দলিল জাল করে জমি বিক্রির অভিযোগ। 40 বিঘা জমির দলিল জাল করে বিক্রির অভিযোগ তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধেই অভিযোগ। অনুব্রত মণ্ডলের ভাগ্নের বিরুদ্ধেও অভিযোগ। কাঠগড়ায় বোলপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের ছেলে। বোলপুরে দলিল জাল করে জমি বিক্রির অভিযোগ। 40 বিঘা জমির দলিল জাল করে বিক্রির অভিযোগ। কাদের কাদের বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি অভিযোগ, পুরো বিষয়টা জানার চেষ্টা করব। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো, বোলপুর, বাঁধগোড়া, নূরপুর, সুপুর বিভিন্ন জায়গা মিলিয়ে আনুমানিক 40 বিঘে জমি ছিল অমিত
দাস এবং তোফা দাসের। এই তোফা দাস এবং অমিত দাস তারা বারবার বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ 2019 সাল থেকে বিভিন্ন জায়গায় তারা অভিযোগ জানিয়ে এসছে। তখনকার তিনি মন্ত্রী, বর্তমানে তিনি বিধায়ক, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, তাদেরকে হুমকি দিয়েছে, অর্থাৎ প্রশাসনকে তারা বলেছে যে কোনো কিছু করার দরকার নেই। আর এই জমি যে দলিল, সেই দলিল সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে বলে অভিযোগ। তাদের নামে নেই সেই সমস্ত জমি, সমস্ত কিছু পরিকল্পনা ভাবে নাম পাল্টে অন্য ব্যক্তিকে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ কাদের বিরুদ্ধে রয়েছে না, প্রাক্তন বোলপুর পৌরসভার চেয়ারম্যান তার ছেলের বিরুদ্ধে রয়েছে। পাশাপাশি কার বিরুদ্ধে রয়েছে না, অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষ, তার বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই বোলপুর থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেছে এই দম্পতি। তারা কিন্তু ইতিমধ্যেই মন্ত্রী সহ একাধিক ব্যক্তির নামে অভিযোগ করেছে। পাশাপাশি তারা যেটা অভিযোগ করেছে যে উজ্জ্বল সিং নামে এক ব্যক্তি তাদেরকে কিন্তু বারবার হুমকি দিচ্ছে, প্রাণ নাশের মতন হুমকি দিচ্ছে, গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। যদিও এখনো পর্যন্ত যে জমি, অর্থাৎ 40 বিঘে টোটাল যে জমির কথা বলা হচ্ছে, সেই জমি আদতেও অর্থাৎ অমিত দাস, তোফা দাসের না এই বিকাশ ভকত, রাজা ঘোষ এদের, এটা নিয়েই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। ইতিমধ্যে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। এই দম্পতি কি জানাচ্ছেন একবার শোনাবো প্রদেশ। আমাদের পৈতৃক সম্পত্তি, দীর্ঘ 10 বছর ধরে বিয়ালারও যাচ্ছি, আমাদের কোনো কাজের সুরাহা করছে না, জমিগুলো সব বেদখল করে নিয়েছে। এর সঙ্গে জড়িত আছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রাজা ঘোষ, বিকাশ ভকত, উজ্জ্বল সিং। বাইপাস এলাকায় ওই মোটামুটি 40 বিঘে মতো, আনুমানিক এখন বাজার মূল্য হলে মোটামুটি 30 থেকে 40 কোটি টাকার সম্পত্তি। শেষ পর্যন্ত ওনাদের নামে কমপ্লেন করলাম। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাইছি আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন। 1 মাস 2 মাস আগে উনি আমার একদিন দেখা হয়েছিল, আমাকে বলছে জায়গা বেশি করিস না, বাচ্চাগুলোকে কিডন্যাপ করে নেব। আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি বলছেন শুনুন। আমি জানি না, ওনাকে চিনিও না, জমি ওখানে আমার কোনো জমিও নাই, আমি কাউকে কোনো সাহায্যও করি নাই, আমি জানিও না উনি কেন আমার নাম করলেন আমি জানি না। আমি একটা উকিলের চিঠি তার দিচ্ছি, মানহানি একটা করছি। তোফা দাস ও স্বামীর নাম হচ্ছে অমিত দাস। হ্যাঁ, 2024 সালে অমিত দাস একটা এই অভিযোগটা অমিত দাস করেছিল, যেটা তোফা দাস করছে। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে অমিত দাসকে আমার 2খানা উকিলের নোটিশ পাঠানো আছে। তার জবাব আজ পর্যন্ত আমাকে দেয়নি, যে কোন সোর্সে এই কথা বলে বা কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলে, তার উত্তর আজ পর্যন্ত দেয়নি। 2খানা চিঠি পাঠিয়েছি উকিলের, একটা নয়। হ্যাঁ, ঠিক আছে, এবং আমি এইটারও চিঠি পাঠাবো। আমি যে তোফা দাসের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নেবো।